नमस्कार 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 देसी नमस्कार। हेलो 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 স্বাগতম স্বাগতম স্বাগতম। কি খবর, পড়াশোনা কেমন চলছে বলো? কালকের পুরো কোয়ান্টাম রিভাইজ করলে? ডুয়াল নেচার পুরো রিভাইজ করলে সবাই? বলো। নোটসে যা যা করানো হয়েছিল, ক্লাস নোটস বা যদি কোনো সাবঅর্ডিনেট বই থাকে, সাপোর্টিভ বই থাকে, পুরো রিভাইজ করলে? পুরো পড়া হলো? বলো, পড়েছো ঠিকঠাক? কেউ কেউ না? চলিয়ে পুরো পড়েছিস? ডুয়াল নেচার নিউক্লিয়াই না, যেটা ডুয়াল নেচার যেটা পড়ালাম, পুরো নোটস বা বই পুরো রিভাইজ করেছিস? ভেরি নাইস। তোমাদের কেউ করেনি তাই তো? মেহেক, সুস্মিতা, সমদীপ, ডুয়াল নেচার এনসিআরটি হোক, ক্লাস নোট হোক, আদার্স কিছু হোক? চলো, আবার আমাদের শুরু হচ্ছে রিভিশন। আজকে আমরা রিভাইজ করব, খাতা নিয়ে বসো। আজকেও আমরা অ্যাটম আর নিউক্লিয়াই দুটোই একসাথে করব, দুটোই একসাথে, কারণ মেন্সের বা নিটের সিলেবাসে দেখবে দুটোই একসাথে আছে, দুটোই একসাথে আছে। 11 বোর্ডস প্রিন্ট হয়েছে, 12 হবে। দুটোই আমরা একসাথে রিভাইজ করব, ঠিক আছে? চলো শুরু কিয়া যায়। ওকে, রেডি? গেলাম ফার্স্টে। সবাই হেডিং করে নাও খাতায়, খাতা ওপেন করো, খাতা ওপেন করো। অ্যাটম নিউক্লিয়াই রিভিশন বলে হেডিং করো। আজকে ডেট দিয়ে দাও, 17 ফার্স্টে। রেডি সবাই? অনলাইন? গুড। ফার্স্টে কি বলছে? একদম প্রথমে শুরুতেই কি আসে বলো? আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ফার্স্টে ডেসক্রাইব করতে হয় আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। একটু ডিটেলস দেওয়া রয়েছে কারণ একটু থিওরিটিক্যাল পার্ট আছে। ইন রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট কি করা হয়েছিল, আমি দরকারি জিনিসগুলো আন্ডারলাইন করছি। বিম অফ আলফা পার্টিকলস, আলফা মানে কিন্তু হিলিয়াম 2+, আলফা হিলিয়াম 2+, আলফা কিন্তু হিলিয়াম নয়, হিলিয়াম অ্যাটম নয়, হিলিয়াম আয়ন। এটা কিন্তু খেয়াল করে, এটা অনেকে ভুল করছে দেখলাম। হিলিয়াম আয়ন হচ্ছে আলফা। ইজ ডিরেক্টেড অ্যাট আ থিন গোল্ড ফয়েল, পাতলা গোল্ড ফয়েলের দিকে পাঠাবো। কি ঘটনা ঘটেছিল? 1 নম্বর, মোস্ট আলফা পার্টিকলস, এখানে আমি পয়েন্ট করে করে পরে লিখে রাখতে পারো। মোস্ট আলফা পার্টিকলস পাস স্ট্রেট, অনেক আলফা পার্টিকেল সিধা বেরিয়ে গেছিল। সাম কি হয়েছিল? ডিফ্লেক্টেড অ্যাট স্মল অ্যাঙ্গেল, তাই না? এটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াস। একটা আলফা পার্টিকেল সিধা গিয়ে সিধা বেরিয়ে এসেছিল, কিছু সার্টেন অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করেছিল, মনে করো ডায়াগ্রামটা, রাইট? বাকিগুলো নর্মাল চলে গেছিল। বাকি আলফা পার্টিকেলস গুলো একটু সব আলফা 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 আলফা, ওটা নিউক্লিয়াস ছিল। বাকিগুলো নর্মাল বেরিয়ে গেছিল। গোল্ডের নিউক্লিয়াস, গোল্ডের নিউক্লিয়াস। জেড লিখতাম আমরা 79, তাই তো? গোল্ডের 79 হয়তো, AU 79, কারেক্ট। and a few are scattered back 180, এই যে 180 ডিগ্রি স্ক্যাটারিং কয়েকজনের হয়েছিল, 10,000 এ একজনের হয়। দিস শোস কি কি কনক্লুশন পাওয়া যায়? ম্যাক্সিমাম কি হয়েছে? সোজা বেরিয়ে গেছে। মোস্ট আলফা পার্টিকলস পাস থ্রু, তাহলে অ্যাটমের ম্যাক্সিমাম এমটি স্পেস। সেকেন্ড কথা, পজিটিভ চার্জ আর সব থেকে বেশি মাস বলা, মাস কোথায় আছে? অ্যাটমের সেন্টারে, ভেরি স্মল সেন্টারে রয়েছে, যাকে আমরা বলতে পারি নিউক্লিয়াস। এই দুটো হচ্ছে মেন কনক্লুশন। কি ফর্মুলা?
এইটা দরকারি ফর্মুলা। দ্য নাম্বার অফ আলফা পার্টিকেল স্ক্যাটার্ড, এটা নোট করে রাখবে। উপরে কিছু নোট করার হলে নিজে বুঝে করে নাও, কিন্তু এটা অবশ্যই করে রাখো। কোনটা কি অবশ্যই লিখে রাখবে। নাম্বার অফ আলফা পার্টিকেল স্ক্যাটার্ড, থিটা অ্যাঙ্গেলে কতগুলো স্ক্যাটার্ড হচ্ছে তার ফর্মুলা এটা। n proportional to 1 by sin 4 sin to the power 4 theta by 2, ডেরিভেশন লাগবে না। আলফা পার্টিকেল কতগুলো স্ক্যাটার হচ্ছে তার ফর্মুলা। ক্লিয়ার? এগোই, করেছো? যাই, গুড। বাকিরা গেলাম। রাদারফোর্ড মডেল কি বলা হলো, উনি কি কি বললেন? এক নম্বর, ফার্স্ট পয়েন্ট, the atom consists of a tiny positively charged nucleus, অত্যন্ত ছোট একটা কি রয়েছে বলো, ডেন্সড কিন্তু ডেন্সড পজিটিভ চার্জ নিউক্লিয়াস আছে। কোথায় আছে? সেন্টারে আছে, যেখানে অ্যাটমের এন্টায়ার মাসটা কনসেন্ট্রেটেড আছে। আর কি বলা গেল? ইলেকট্রন চারপাশে ঘুরে বেড়ায় সার্কুলার অরবিটে, নিউক্লিয়াসের চারপাশে সার্কুলার অরবিটে ঘুরে বেড়ায় আন্ডার ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। কারেক্ট। লিমিটেশনস কি বলা হলো? অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ইএম থিওরি, মানে ম্যাক্সওয়েল থিওরি, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি হচ্ছে ম্যাক্সওয়েল থিওরি। ম্যাক্সওয়েল থিওরির যে কনসেপ্টটা আছে তার বেসিসে অ্যাক্সিলারেটিং ইলেকট্রন শুড কন্টিনিউয়াসলি রেডিয়েটেড এনার্জি। মনে করো ইএম ওয়েভে পড়িয়েছিলাম, যে চার্জ পার্টিকেলের অ্যাক্সিলারেশন আছে সে ওয়েভ প্রডিউস করবে। একদম ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডের লেকচার 1 যদি সামনে থাকে কারোর, মেহেক, সৌমদীপ, ইসিএফ লেকচার 1 সামনে আছে, হাতের কাছে আছে? আছে তো? ইসিএফ এর লেকচার 1টা খুলে দেখ একবার। ইসিএফ এর তোরাও খোল, আমিও দেখাচ্ছি সবাইকে। ঠিক এই কথাটাই বলা ছিল, যা জিনিস দেখবি সবটা রয়েছে ইসিএফ এর লেকচার 1-এ। ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড, এই যে 8 নম্বর স্লাইড, চার্জ যদি রেস্টে থাকে সে শুধু ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে। চার্জ যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায়, মানে অ্যাক্সিলারেশনে 0, সে প্রডিউস করবে কারেন্ট, যেটা আমরা ডিসিতে পড়ি। সে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বানাবে, কিন্তু এনার্জি বানাবে না। চার্জের যদি অ্যাক্সিলারেশন থাকে সে ইলেকট্রিক ফিল্ডও বানাবে, ম্যাগনেটিক ফিল্ডও বানাবে, এনার্জিও রেডিয়েট করবে, নিজে থেকেই এনার্জি রেডিয়েট করবে। এই যে এনার্জিটা রেডিয়েট করবে সেটাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা রেডিয়েশন হিসাবে বেরিয়ে আসবে। চার্জের অ্যাক্সিলারেশন থাকতে হবে, তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে। অ্যাক্সিলারেটিং যে চার্জ পার্টিকেলের অ্যাক্সিলারেশন আছে তার ক্ষেত্রে কি হবে? অ্যাক্সিলারেটিং চার্জ পার্টিকেল কি বানাবে? এনার্জি বানাবে। ঠিক আছে, সে এবার এনার্জি বানাতে কি করবে? নিউক্লিয়াসের চারপাশে ঘুরবে, এনার্জিটা সে রেডিয়েট করবে। বলেছে না, রেডিয়েট এনার্জি, কন্টিনিউয়াসলি রেডিয়েট করবে এনার্জিটা। একসময় ওর এনার্জি শেষ হবে, ইলেকট্রনটা নিউক্লিয়াসে এসে পড়বে, তাহলে অ্যাটম হয়ে যাবে আনস্টেবল। কিন্তু অ্যাটম তো স্টেবল। অ্যাটম আছে বলে তোমরা আছো, আমি আছি, ক্লাস চলছে, সবই চলছে, ইউনিভার্স চলছে, তাহলে অ্যাটম আনস্টেবল নয়, অ্যাটম স্টেবল। হাইড্রোজেনের যে স্পেকট্রাল লাইন সেগুলো ডিসক্রিট হয়, খেপে খেপে হাইড্রোজেন থেকে লাইন বেরোয়, স্পেকট্রাম বেরোয়, কন্টিনিউয়াস বেরোয় না, ডিসক্রিট। 2 থেকে 1-এ আসলে বেরোলো, স্টপ। 3 থেকে 1-এ আসলে আবার বেরোবে, ইলেকট্রন আসলে 4 থেকে 2-এ আসলে বেরোবে, বেরোতেই থাকবে।
ইলেকট্রন ট্রানজিশন হলে তবে বেরোবে। তাহলে ডিসক্রিট লাইন পাবো, খেপে খেপে লাইন পাবো। রাদারফোর্ড থিওরি এটা বলতে পারে না। চলবে? ক্লিয়ার? লিমিটেশনের কিন্তু ফার্স্ট পয়েন্টটা মনে রাখবে, পারলে এটা জিস্ট করে নিজের ভাষায় লিখে রাখো। লিমিটেশনের ফার্স্ট পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাক্সিলারেটিং, রাদারফোর্ডের কথায় অ্যাক্সিলারেটিং ইলেকট্রনের ফ্লেভার এসেছিল, যেটা ম্যাক্সওয়েল থিওরি ওয়াইজ কন্টিনিউয়াস এনার্জি রেডিয়েট করে এনার্জি লেস হয়ে নিউক্লিয়াসে গিয়ে পড়বে, কিন্তু তা হয় না। ঠিক আছে? ম্যাক্সওয়েল থিওরি ভুল নয়, তাহলে রাদারফোর্ডের কনসেপ্টে ভুল ছিল। চলবে? এগোই। আর কি স্পেকট্রাম তৈরি হবে? ডিসক্রিট তৈরি হবে, ডিসক্রিট। রাদারফোর্ডের কনসেপ্ট ওয়াইজ চিন্তা করা হয়েছিল কন্টিনিউয়াস, কিন্তু হয় অ্যাকচুয়ালি ডিসক্রিট, বিচ্ছিন্ন। সৌমদীপ ক্লিয়ার? এগোই। নেক্সট, বোর মডেল অফ হাইড্রোজেন অ্যাটম। কি বলছে? বোর প্রপোজড আ সেমি ক্লাসিক্যাল মডেল। ভালো সুন্দর লাইন লেখা আছে। পুরোপুরি ক্লাসিক্যাল নয়, মানে নিউটন ঘেঁষা নয়, আবার পুরোপুরি কোয়ান্টামও নয়, দুটো মেশানো, সেমি ক্লাসিক্যাল। হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য ভ্যালিড, যেটা স্টেবিলিটিকে ডেসক্রাইব করবে আর হাইড্রোজেনের যে স্পেকট্রাল লাইনস আছে সেগুলো ডেসক্রাইব করবে। পস্টুলেট কি কি ছিল? এইগুলো ছিল মনে করো। ইলেকট্রন রিভলভ করবে সার্টেন স্টেবল অরবিটে, যাদেরকে উনি নাম দিয়েছিলেন স্টেশনারি অরবিট। এটা উনারই দেওয়া নাম, সিবিএসসির কিন্তু অ্যাজারশন রিজনিং এ আসবে। উইথাউট কি লেখা আছে? কি লেখা আছে মানুষ? রেডিয়েটিং এনার্জি। ফার্স্ট কথাই হচ্ছে এনার্জি রেডিয়েট করবে না, রাদারফোর্ডের ফার্স্ট লিমিটেশন। আচ্ছা, ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজার্ভড হবে, আই মিন কোয়ান্টাইজড হবে। কনজার্ভ বলা ভুল হবে, কোয়ান্টাইজড হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর্মুলা জানলেও আরেকবার লিখে রাখো, অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন কোয়ান্টাইজড। আগের দিনই বুঝিয়েছিলাম কোয়ান্টাইজড মানে কারোর এন মাল্টিপলস। থার্ড ওয়ান, রেডিয়েশন হবে যখন ইলেকট্রন জাম্প করবে একটা স্টেশনারি অরবিট থেকে আরেকটা স্টেশনারি অরবিটে। সেখানে আমরা ফ্রিকোয়েন্সি রিলেশন এইভাবে বের করতে পারি, এইভাবে বের করতে পারি। ঠিক আছে? এটা ডিফারেন্ট সাইন দিয়ে দাও, কোনটা বড় কোনটা ছোট তো আমি জানি না, ডিফারেন্স দিয়ে দাও। ঠিক আছে? মেনলি ফাইনাল মাইনাস ইনিশিয়াল হয়, এটা এরকম না লিখে এটা কারেকশন করে নাও, এটাও লিখে রাখবে। এই লাইনটা লিখে শুরু করবে, ফ্রিকোয়েন্সি অফ এমিটেড রেডিয়েশন। ঠিক আছে? ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল, তাহলে ফ্রিকোয়েন্সিটা কত? নিউটা বের করতে হয় খালি, অর নিউ ইকুয়ালস টু, এগুলো জানলেও লিখে রাখো কারণ জানা জিনিসই ভুল হয়। এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ এমিটেড রেডিয়েশন। আশা করি এখান থেকে ল্যামডাটাও বের করা যাবে। চলবে? এখান থেকে ল্যামডাও বের করা যাবে তো? কি হয়? লাইটের স্পিড ইকুয়ালস টু নিউ ল্যামডা, তাই না? বা ভি ইকুয়ালস টু নিউ ল্যামডা বলতে পারো, যা হয় ফ্রিকোয়েন্সি এটা। তাহলে ওখানে বসিয়ে দিলে কি পাবে নিউর জায়গায়? সি বাই ল্যামডা ইকুয়ালস টু, বলো, ই ফাইনাল মাইনাস ই ইনিশিয়াল বাই এইচ। এখান থেকে আবার ল্যামডা বের করতে পারো, এটাও একটা জানার জিনিস। একই জিনিস, যদিও দুটো সেমই জিনিস। যা লেখা জলদি লিখবে। চলবে? এগোই? বলো এগোই।
সাবাস, গেলাম গেলাম। আচ্ছা, হাইড্রোজেন লাইক, গুড। হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য কি ফর্মুলা, মেন ফর্মুলা কি আছে? রেডিয়াস অফ nth অরবিট, নোট করে নেবে। পুরো ফর্মুলাটাই অপশনে আসতে পারে, n স্কয়ার a স্কয়ার এপসাইলন নট z e স্কয়ার পাই m। n স্কয়ার বাই z টা বাদ দিয়ে দাও, বাকিটা হচ্ছে a নট। তার ভ্যালুও দেওয়া আছে দেখো, 0.529 অ্যাংস্ট্রম, যাকে প্রথম বোর রেডিয়াস বলা হয়েছিল। প্রথম বোর রেডিয়াস নোট করে রাখবে। রেডিয়াস করতে পারো, স্পিডও লিখতে পারো, মনে আছে? স্পিড, স্পিডের ক্ষেত্রেও তোমরা এটা ইউজ করতে পারো, z বাই n ভি নট করতে পারো, z বাই n ভি নট করতে পারো। ভি নটটা তাহলে কত হচ্ছে বলো? ই স্কোয়ার বাই 2 এপসাইলন নট এইচ, জেড বাই এন বাদ দিলে এটা আসে 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এটা কি বলবে? ভেলোসিটি অফ ইলেকট্রন ইন ফার্স্ট বোর রেডিয়াস। ফার্স্ট বোর রেডিয়াসে ইলেকট্রনের ভেলোসিটি, প্রথম বোর রেডিয়াসে ইলেকট্রনের ভেলোসিটি, প্রথম বোর রেডিয়াসে ইলেকট্রনের ভেলোসিটি। জলদি দেখে নাও, ই স্কোয়ার টু এপসাইলন নট এইচ, ই স্কোয়ার টু এপসাইলন নট এইচ, জেড আর এনটা জেড আর এইচটা ফিক্সড, মানে সরি জেড আর এন, এটা হ্যাঁ এইচ বলছি আমি, সরি এটা এন, কিন্তু এটা এন আছে, এন। চলবে? তিনটে মেন আছে, রেডিয়াস, ভেলোসিটি, এনার্জি। তিনটে জানলে যে কোনো কোয়ান্টিটি বের করা যাবে ইলেকট্রনের জন্য, একদম অ্যাবসলিউটলি, নো নিড টু ওয়ারি। ডান সবার? গুড। হ্যাঁ চলায়। তাহলে রেডিয়াস হলো, ভেলোসিটি হলো, এটা দেখ টোটাল এনার্জি। তিনটে কম্পালসারি মনে রাখতেই হবে, এন্টায়ার ফর্মুলাটাই মনে রাখ, এন্টায়ার ফর্মুলাই কিন্তু মনে রাখ। টোটাল এনার্জির এক্সপ্রেশন, টোটাল এনার্জির এক্সপ্রেশন এখানে বেসিক্যালি তোর ই নট যদি বলিস, ই নট জেড স্কোয়ারটা বাদ দিয়ে, এম মাস অফ ইলেকট্রন ই টু দি পাওয়ার 4 8 এপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এনার্জি অফ ফার্স্ট বোর রেডিয়াস। প্রথম যে বোর রেডিয়াসটা আছে n ইকুয়ালস টু 1, বুঝলে, তার এনার্জি এটা, এটাই হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট। এটাই হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট বলি আমরা প্রথম বোর রেডিয়াসের এনার্জি। প্রথম বোর রেডিয়াসের এনার্জিটা, এটা ইভেন্চুয়ালি নেগেটিভ হয়, অ্যাকচুয়ালি এটা নেগেটিভ হয়, টোটাল এনার্জি নেগেটিভ হয়, তবেই তো অ্যাট্রাকশনটা বোঝাবে, ঠিক আছে? nth অরবিটে কাইনেটিক এনার্জির ফর্মুলা জাস্ট ইএন কে মাইনাস করে দে, পোটেনশিয়াল কে 2 ইন্টু ইএন করে দে, দরকার ইনফরমেশন। এই দুটো প্রচুর দরকার লাগে, স্টার দিয়ে রাখলাম, প্রচুর প্রচুর সামে দরকার লাগে। সেম কনসেপ্ট গ্র্যাভিটিতেও আছে, আমি বলবো চেক গ্র্যাভিটি অলসো, দুটো একসাথে রিভিশন হয়ে যাবে, দুটো একসাথে রিভিশন হয়ে যাবে। গ্র্যাভিটিটাও একবার চেক করে নিও, গ্র্যাভিটিটাও একবার চেক করে নিও। ওখানেও সেম ফরম্যাটেই আছে। চলবে, এগোই।
বলো, সবাই নোট করেছো? ইনটটাও লিখে রেখো, ইনট ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারে। প্রথম বোর রেডিয়াসের ফর্মুলা। ফার্স্ট যে অরবিটটা আছে এটা নিউক্লিয়াস আছে, তো এটা নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের আমি বাউন্ডারিটা দিলাম, ঠিক আছে? এটা এই যে অরবিটটা প্রথম কে যে যাকে বলো, তাই তো n ইকুয়ালস টু 1, এর এনার্জি হচ্ছে এটা, এর এনার্জি হচ্ছে এটা। চলবে? ক্লিয়ার তোমাদের? চলো এগোই। তোমার নোট করা ডান, নোট করা ডান তো। তাহলে আমি যদি হাইড্রোজেনের জন্য ফোকাস করি, বলো, যদি আমি হাইড্রোজেনের জন্য ফোকাস করি তাহলে এনার্জি লেভেল আমরা কি বলবো? হাইড্রোজেনের জন্য এটা স্পেশালি নোট করে রাখবে, -13.6/n²। কিরে কি চিন্তায় আছিস? -13.6/n² স্পেশালি হাইড্রোজেনের জন্য। যখন ইলেকট্রন জাম্প করবে, খেয়াল করবে এই লেখাগুলো, ফ্রম আ হায়ার লেভেল n2, ভিজুয়ালি বুঝে নাও, নিউক্লিয়াস তার বাউন্ডারি, লোয়ার লেভেলকে n1 বলেছি, হায়ার কে n2 বলেছি। ডায়াগ্রামটা মাথায় রেখো, ঠিক আছে? হায়ার লেভেল n2 থেকে লোয়ার লেভেল n1 এ আসছে, হায়ার n2, এখানকার কোন ইলেকট্রন লোয়ার লেভেলে জাম্প করে আসছে, কি করবে? ফোটন ছাড়বে। ফোটন ইজ এমিটেড মানে রেডিয়েশন ছাড়বে, রেডিয়েশন, বুঝলে কিনা? রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়বে। মানুষ বুঝলে? কতটা এনার্জি হবে তার, সেটা এটা, সেটা এই ফর্মুলা। এনার্জি চেঞ্জ আমরা বের করি, En2 - En1, 13.6। খেয়াল করো n2 এর জন্য কি বসাবে? -n2²। n1 এ কি বসাবে? -n1²। এর আগে অলরেডি মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, তাহলে এখানে n1টা আগে চলে এসছে, n1টা আগে চলে এসছে। এটা কিন্তু হাইড্রোজেনের জন্য স্পেশালি ডিজাইন করা, নোট করে রাখবে। ইলেকট্রন ভোল্টে মেজার করা, কিন্তু ভুলিয়ে ফেলো না, ইলেকট্রন ভোল্টে মেজার করা। এটা শুধু এনার্জি চেঞ্জ সুচিস্মিতা, এটা কিন্তু রিডবার্গ ইকুয়েশন নয়। এর পরে রিডবার্গ ইকুয়েশন আসে যখন আমি 1/λ বের করব, ভুলিয়ে ফেলো না কিন্তু, এটা রিডবার্গ ইকুয়েশনের আগের স্টেপ। কি মাহেক, ঠিক বললাম? এটা এনার্জি চেঞ্জ, রিডবার্গ ইকুয়েশনে ওয়েভ নাম্বার আসে, 1/λ আসে, ওটা এর পরের স্টেপ। ডেলিটা রিপ্লেস করলে সেটা হবে। চলবে? এগোই। মনে পড়ছে লেখা পড়াগুলো সব, সমদীপ? সুস্মিতা মনে পড়ছে? এসব কিন্তু ডিসকাস করা হয়েছিল ডিটেলসে। নেক্সট, এই যে রিডবার্গ ইকুয়েশন কি করে আসলো হালকা একটু মনে করিয়ে দিই। এই যে ডেল ই আছে, ডেল ইটা কত? এইচ নিউ। কোত্থেকে জানলে স্যার? বোরস থিওরি একটু আগে বলা হলো। বোর তো বলে দিলেন ডেল ই, এই যে দেখো এইচ নিউ হবে না, আর এটাই তো ডেল ই, এটাই তো ডেল ই এইচ নিউ হবে, ডেল ই এইচ নিউ হবে, ইজন্ট ইট? সেটাই তো এইচ সি বাই ল্যামডা। চলবে? তাহলে সেটা সমানিত এই যে 13.6 ইলেকট্রন ভোল্ট 1/ফাইনাল স্কোয়ার মাইনাস ইনিশিয়াল স্কোয়ার। ইফ ইউ রিমেম্বার, হায়ার লেভেলটা কিন্তু অ্যাকচুয়ালি ইনিশিয়াল, লিখে রাখো পাশে, হায়ারটা কিন্তু অ্যাকচুয়ালি ইনিশিয়াল। ব্লু কালার ফুটছে না, ইয়াস, এটা ইনিশিয়াল, লিখে রাখো। লোয়ার লেভেলটা অ্যাকচুয়ালি ফাইনাল, লিখে রাখো, n1টা ফাইনাল, ফাইনাল, তাহলে এখানে ফাইনাল আছে, বুঝলে? এটা ফাইনাল, এটা ফাইনাল।
তাহলে শুধু 1/λ কি হবে 13.6 ইলেকট্রন ভোল্ট বাই Hc। কি মানুষ Hc নিচে চলে গেল 1/n1 স্কোয়ার ফাইনাল 1/n2 স্কোয়ার। এটাই হচ্ছে নিউ বার ওয়েভ নাম্বার, এটাই তো ওয়েভ নাম্বার রিডবার্গ ইকুয়েশন, এটাই তো রিডবার্গ ইকুয়েশন। এটাই বিখ্যাত রিডবার্গ ইকুয়েশন, দেখে নেবে ভালো করে। চলবে? নোট করেছো? ঠিক আছে না, এগোই। হ্যাঁ গেলাম, ওটাই দেওয়া আছে। সেখানে জেড কি করে আসলো? আরে আমি হাইড্রোজেনের জন্য নিয়েছিলাম, হাইড্রোজেনের জন্য এটা রিডবার্গ ইকুয়েশন লিখে রাখো ফর এইচ অ্যাটম, ফর এইচ অ্যাটম এটা লিখে রাখো, এইচ অ্যাটম, বুঝলে? এটা হাইড্রোজেন অ্যাটমের জন্য, যদি এইচ অ্যাটম না হয় তো তুমি এখানে জেডটা থাকবে, তো তাই এসছে জেডটা আছে। আর জেড স্কোয়ার ফর নন হাইড্রোজেন অ্যাটম, চলবে? কারণ এক্সামে তো কুচবি দিতে পারে না, তো এটাও নোট করে রাখো নন হাইড্রোজেন অ্যাটমের জন্য একই ফর্মুলা আর জেড স্কোয়ার হয়ে গেছে। আর এর মধ্যে পুরো এই যে এইচ সি পুরোটা রয়েছে, বুঝলে? এটা নোট করে নাও। তাহলে এখানে আরটা কি 13.6 ইলেকট্রন ভোল্ট বাই Hc, মোস্ট শর্টকাট ফর্মুলা অফ রিডবার্গ কনস্ট্যান্ট, এর থেকে শর্টকাট হতে পারে না। এটাকে জুলে করতে পারো, কি সমদীপ 13.6 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল করতে পারো। তারপর বাকি HRC এর ভ্যালু বসালে দেখবে এটাই আসছে, এটাই আসছে। এটা রিডবার্গ কনস্ট্যান্টের মোস্ট ছোট ফর্মুলা, প্রচুর সামে হেল্প করে দেবে। এটাকে আমি স্টার দিলাম। একটা বড় ফর্মুলা আছে দেখবে নোটসে করিয়েছিলাম, যেটা আমারও মুখস্থ নেই, এইটা অত্যন্ত ছোট ফর্মুলা, রিডবার্গ কনস্ট্যান্ট। N2 বলো, চিল্লে চিল্লে বলা হলো N2 হচ্ছে ইনিশিয়াল, মনে আছে তো? হায়ার এনার্জি স্টেট, হায়ার মানে ইনিশিয়াল মানে N2। N2টাই হচ্ছে হায়ার প্লাস ইনিশিয়াল। এগোই। বলো বাকিটা, ডান তো? মনে পড়ছে সব? গেলাম। এই যে হাইড্রোজেনের জন্য করা হয়েছে আমাদের সিলেবাস, হাইড্রোজেনকে ফোকাস করে বানানো। জেড যদি 1 হয়, বুঝলে? জেড যদি 1 হয়, টেবিলটা খুব সুন্দরভাবে আছে দেখো। N1 কত হবে? N1টা কি ছিল, ইনিশিয়াল না ফাইনাল? ফাইনাল, গুড। N1টা হচ্ছে লোয়ার, তাই তো? লোয়ার এনার্জি স্টেট, কারণ ওখানেই নামবে। ফাইনাল, দেখো তাই লেখা আছে। N1টা, N2 যদি হায়ার ইনিশিয়াল হয় তাহলে N2 কি হবে? লোয়ার আর ফাইনাল, চলবে? তাহলে N1টা লোয়ার ফাইনাল, N2 কোথা থেকে আসছে? গ্রেটার দ্যান ইকুয়ালস টু 2। খেয়াল করবে লেখার টেকনিকটা খুব সুন্দরভাবে লেখা আছে। বামারে কি কোথায় নামবে? 2 তে নামবে। কোথা থেকে? 3 বা তার বেশি, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 3, এটা ভিজিবলে পড়ে।
ভিজিবলে পড়ে। প্যাসচেন দেখো 3-এ নামবে 4 বা তার বেশি থেকে ইনফ্রারেড, 4-এ নামবে 5 বা তার বেশি থেকে ব্র্যাকেটে ফার ইনফ্রারেড, 5-এ নামবে 6 বা তার বেশি থেকে ফার ইনফ্রারেড। খুব সুন্দর টেবিল দেওয়া আছে, বলো কি ম্যাক? সুন্দর টেবিল দেওয়া আছে, N2 ভ্যালু কত কি হবে, রিজিয়ন কোথায় হবে, প্রেজেন্টেড। জেড যদি হাইড্রোজেন না নাও তো তোমাদের জেডটা বসাতে হবে, আর সিম্পল, চলবে? আচ্ছা, এখান থেকে একটা ভালো জিনিস খেয়াল করেছো, ওয়েভ নাম্বার তো এটা কি ওয়েভ নাম্বার তো নিউ বার মানে 1/λ, খেয়াল করেছো সেটা প্রপোর্শনাল টু জেড স্কোয়ার, এটা কি বুঝতে পেরেছো? এটা নোট করে রাখবে, কোশ্চেন আসবে, এটা নিটে কোশ্চেন আসবে। জেড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, জেড বাড়িয়ে দাও ওয়েভ নাম্বার বেড়ে যাবে, ল্যামডা কমে যাবে, কিন্তু ল্যামডা কমে যাবে, তাই না? ল্যামডা কি হচ্ছে, ল্যামডা প্রপোর্শনাল টু 1/z স্কোয়ার হয়ে যাচ্ছে না? কি সুচি, নোট করে রাখবে, এগুলো ভালো জিনিস। ঠিক আছে, চলো গেলাম, টেবিলটা বুঝে গেছো, পরে দরকার হলে বানিয়ে নিও। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সিরিজ লিমিট শর্টেস্ট ওয়েভলেন্থ, এটা বোর্ড জিজ্ঞাসা করবে, সিরিজ লিমিট মানে কি, লিখে রাখো। সিরিজের সব থেকে ছোট ওয়েভলেন্থ কখন পাবো, n টু ইনফিনিটি। n2 টা কি সমদীপ, ইনিশিয়াল না ফাইনাল? ম্যাক n2 ইনিশিয়াল না ফাইনাল? শিওর ইনিশিয়াল ইনফিনিটি হবে? ও ইনিশিয়াল, হ্যাঁ ঠিকই বলছি, সরি সরি সরি, ফাইনাল তো কোনো না কোনো সেল হবে, তাই তো? আচ্ছা, এটা হায়ার না লোয়ার? আরে ইয়ার হায়ার ভাই, উপর থেকে নামবে না, উপর থেকে নামবে না, তাহলে এটা ইনিশিয়াল, তার সাথে হায়ার, দুটো একসাথে মনে রাখ না, এই চাই হাই, হায়ার ইনিশিয়াল, ব্যাস হায়ার ইনিশিয়াল হবে, তাহলে ইনফিনিটি থেকে আসলে শর্টেস্ট ওয়েভলেন্থ পাওয়া যাবে, এটা একদম শর্টকাট ট্রিক। এক্সাম্পল ধরো, এগুলো দেবেই দেবে, ফর বামার ল্যামডা মিনিমাম বের করবো, 1/λ মিনিমাম, এই যে জন্য করছি, তাহলে আর কি আছে, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, তাই তো? n2 ইনফিনিটি মানে 0, তাহলে আর বাই ধরো n স্কোয়ার, আমি n1 কে n বললাম, লিখে রাখবে, n2 কে ইনফিনিটি বললাম, চেক করো, তাহলে ল্যামডা মিনিমাম কি হবে বলো, ল্যামডা মিনিমাম n স্কোয়ার বাই আর, n স্কোয়ার বাই আর, চলবে? এইভাবে সবার জন্য বের করতে পারি, এইচ এর জন্য বামার সিরিজে, অন্য একটা নিলে তো জেডটা বসতো, এইচ এর জন্য বামার সিরিজে n স্কোয়ার বাই আর, যদি 3 থেকে নামে 3 স্কোয়ার বাই আর, 4 থেকে নামে 4 স্কোয়ার বাই আর, এইভাবে সবার বের করতে পারি। চলবে, এগোই। ডান, বলো সৌমদীপ, क्या बात है, वेरी नाइस। আচ্ছা, নিউক্লিয়াস অ্যাটম মোটামুটি অতটুকুই, কারণ তোমাদের তো এক্স রে নেই, মোজলে নেই, জয়েন্টের বলছি, জয়েন্ট নিটের। কম্পোজিশন আর সাইজ অফ নিউক্লিয়াস,
নিউক্লিয়াস কি আছে পয়েন্ট করে করে পড়তে পারো, মেড আপ অফ প্রোটনস পজিটিভ চার্জ আর নিউট্রনস, নিউট্রাল কালেকটিভলি কল নিউক্লিয়ন্স। জানি স্যার। অ্যাটমিক নাম্বারকে আমরা জেড বলতে পারি, যেটা নাম্বার অফ প্রোটনস কে বোঝাবে, নাম্বার অফ ইলেকট্রনস কে বোঝাবে নিউট্রাল অ্যাটমের জন্য। মাস নাম্বার ডিফাইন করতে পারি, তাই তো। নাম্বার অফ নিউক্লিয়ন্স কে বোঝাবে, জেড প্লাস এন কে বোঝাবে, যেখানে এনটা হচ্ছে নাম্বার অফ নিউট্রনস। সবাই জানে। এটা কিন্তু নিউক্লিয়াই শুরু হয়ে গেল, কারণ ওখানে আর নেই। মনে করো আমি এক্স রে করিয়েছিলাম, মনে আছে মোজলে করিয়েছিলাম, যারা ক্লাস করেছো জানো। ওগুলো বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কাজে লেগে যাবে, মানে মেন্স আর নিট ছাড়া যদি অন্য এক্সাম দাও সেখানে কাজে লেগে যাবে, মেন্স আর নিটে লাগবে না। কি সুস্মিতা, অন্য এক্সাম দিচ্ছিস? ও তাহলে তোর লাগবে না। যারা ওয়েব জি দেবে বা অন্য কোনো দেখে নেবে, সিইউইটি বাগেরা, ওখানে কিন্তু লেগে যাবে। সিলেবাস ক্রস চেক করে আমি পুরো এন্টায়ার পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এর বাইরে আর কিছু পড়ানোর নেই সারা ইন্ডিয়া জুড়ে। এবার ওখান থেকে তোমরা বেছে নেবে। গেলাম ভাই, মানুষ ক্লিয়ার? এটা ছোটবেলা জিনিস ভাই, 7-8 দরকারি ফর্মুলা। সাইজ অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের রেডিয়াস নোট করবে বস। নিউক্লিয়াসের নিজস্ব রেডিয়াসের ফর্মুলা, নিউক্লিয়াসের রেডিয়াসের ফর্মুলা আর আর এখান থেকে পাওয়া যাচ্ছে, কি পাওয়া যাচ্ছে বলো, আর প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 1/3। আর নট একটা কনস্ট্যান্ট আসে যার ভ্যালু 1.2 ফার্মি। চিল্লিয়ে চিল্লিয়ে বলা হয়েছিল। নিউক্লিয়াসের ভলিউম চিন্তা করতে পারো, ভলিউম প্রপোর্শনাল টু a, ভলিউম প্রপোর্শনাল টু অ্যাটমিক নাম্বার যার বেশি, সরি মাস নাম্বার যার বেশি, ভলিউম তার বেশি, ভলিউম তার বেশি। কি বলছে? রেডিয়াস প্রপোর্শনাল টু মাস নাম্বারের পাওয়ারে 1/3, তাহলে আর নট কত, 1.2 ফার্মি। ভলিউম বলছে প্রপোর্শনাল টু মাস নাম্বার, খেয়াল করবে কিন্তু নতুন ইনফরমেশন। তারপরে বলছে ডেনসিটি সেম থাকে, ডেনসিটি সেম থাকে, তাই তো। কি ডেনসিটি ইকুয়ালস টু কি হয়, মাস বাই ভলিউম, কারেক্ট, মাস বাই ভলিউম। তো তাহলে আমাদের এই যে মাস আর এই যে ভলিউম, ভলিউম কার সাথে প্রপোর্শনাল, যদি আমি লিখি এইভাবে, মাস তো সেম থাকে, ডেনসিটি প্রপোর্শনাল টু, বা এইভাবে লিখতে পারিস। এই দেখ দেখ সিম্পল দেখ, ডেনসিটি বের করার ফর্মুলাটা একবার জাস্ট ঝালিয়ে দিই, মাস বাই ভলিউম, চলবে। মাস মানে কি, টোটাল নিউক্লিয়ন গুলোর মাস, তাই তো, টোটাল নিউক্লিয়ন গুলোর মাস। তাহলে এম, এই যে এমটা আছে ডেনসিটির, আমি জাস্ট ভাইবসটা দিচ্ছি, এম প্রপোর্শনাল টু এ। চিন্তা করে বল কেন স্যার? আরে ভাই এ কি বোঝায়, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন বাড়লে কি হবে, মাস বাড়বে, তাহলে মাস প্রপোর্শনাল টু এ। আচ্ছা, ভলিউম প্রপোর্শনাল টু রেডিয়াসের কিউব, রেডিয়াসের কিউব করলে ভলিউম প্রপোর্শনাল টু এ, বুঝতে পারলি না? রেডিয়াসের কিউব মানে কি, a টু দি পাওয়ার 1/3 তার কিউব না, তাহলে আলটিমেটলি কি আসছে, ভলিউম প্রপোর্শনাল টু এ। তাহলে খেয়াল করো, এম প্রপোর্শনাল টু এ, ভি প্রপোর্শনাল টু এ, তাহলে রো ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা কিন্তু বোর্ডে দিতে পারিস মাইক, ঠিক আছে। থিওরিটিক্যালি আমি বলবো গো ফর ম্যাথামেটিক্যাল প্রসেস, যেটা নোটসে আছে, মনে আছে, ফর রো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ডেনসিটির জন্য ম্যাথামেটিক্যাল প্রসেসটাই যা, কেজি পার মিটার কিউব, হাইলি ডেন্সড, যেটা কনস্ট্যান্ট, ঠিক আছে। যারা বোর্ড স্টুডেন্ট খেয়াল রেখো, কিন্তু এটা লজিক্যালি বলতে পারো, এটা অ্যাজারশন রিজনিং আসতে পারে সুস্মিতা, নিটের। মাস এর সাথে প্রপোর্শনাল, ভলিউমে এর সাথে প্রপোর্শনাল, তাহলে ডেনসিটি কনস্ট্যান্ট, ভ্যালু ওটা, কেজি পার মিটার কিউব, ভ্যালু ওটা। মনে আছে কারোর? বে অফ বেঙ্গলের এক্সাম্পল দিয়েছিলাম, ইয়াদে তোমাদের মনে আছে? চলবে, এগোই, বল রে।
ভেরি নাইস। অ্যাটমিক মাস আর মাস এনার্জি রিলেশন কি বলছে? অ্যাটমিক মাস কি হয়? 1 ইউ মানে 1 mu, তাই তো মানুষ? ইয়েস। মানুষ বলে বাংলায় একজন বিখ্যাত কমেন্টেটর আছে, জানিস? ফুটবল কমেন্টেটর। ইয়েস, এখন হয়তো বলেন না, বয়স হয়ে গেছে। উনি হেভি বলতেন ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে। নমস্কার, আমি মানুষ বলছি, আজকে জমজমাটি খেলা ইস্ট বেঙ্গল মোহনবাগান মুখোমুখি। হেভি লাগতো শুনতে। মানুষ মানুষ মন্ডল না মানুষ ভট্টাচার্য মনে, যাই হোক। 1 mu মানে 1 u, তাহলে 1/12 ইন্টু মাস অফ 1 কার্বন অ্যাটম, যেটা করলে আসে 1.66 10⁻⁻27 কেজি, রাইট? এটাই সিম্পল, মনে রাখার জিনিস আর কিছুই না, মনে রাখার জিনিস আর কিছুই না। ওকে, আচ্ছা, আইনস্টাইন মাস এনার্জি রিলেশন, এটা বেসিক্যালি চেঞ্জ অফ এনার্জি মেজার করা হয় ডেল ই, ডেল ই ইকুয়ালস টু ডেল এম সি স্কোয়ার। ডেল এমটা মাস ডিফেক্ট বলতে পারো, নিউক্লিয়াসের ক্ষেত্রে মাস ডিফেক্ট বলতে পারো, মাস ডিফেক্ট বলতে পারো, ঠিক আছে, চলবে। সি হচ্ছে এত, চলবে। তাহলে 1 ইউর ইকুইভ্যালেন্ট এনার্জি কত হবে? ডেল ই। এ ভাই, 1 ইউটা কি স্যার? মাস। মাস থেকে এনার্জি কনভার্ট করা যায়? হ্যাঁ স্যার যায়, আইনস্টাইন রিলেশন ইউজ করে। কত তাহলে? 1 mu জন্য কত? তাহলে 1 ইউ ইন্টু সি স্কোয়ার হবে। এটা ক্লাসে করা হয়েছিল মেহেক। 1 ইউ ইন্টু সি স্কোয়ার জুলে আসবে, কনভার্ট করবো ইলেকট্রন ভোল্টে, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। বল করা হয়েছে কিনা? আছে নোটসে? নিউক্লিয়াসের লেকচার 1 চেক কর। ডান। জলদি। তাহলে তিনটে ইনফরমেশন, 1 mu 1 ইউ কত, ডেল ই কত, আর 1 ইউর করেসপন্ডিং এনার্জি কত। এম মানে 10⁶, লিখে রাখো। ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট মানে সমদীপ কত? 1.6 10⁻⁻19 জুল। বলো হ্যাঁ কিনা? ঠিক আছে, চলবে, কারেক্ট। এগোই, ডান। মাস ডিফেক্টের ফর্মুলা জেড এমপি প্লাস এ মাইনাস জেড এমএন, প্রোটনের টোটাল মাস, প্রোটন টোটাল মাস, এটা নিউট্রন, নিউট্রনের টোটাল মাস, এটা হচ্ছে নিউক্লিয়াসের রেস্ট মাস, নিউক্লিয়াসের রেস্ট মাস বলা হয়, নিউক্লিয়াসের রেস্টে থাকাকালীন মাস। এমপিএমএন কি? মাস অফ প্রোটন নিউট্রন, এম নিউক্লিয়াস ইজ দ্য মাস অফ দ্য নিউক্লিয়াস, রেস্ট মাস, রেস্টে থাকাকালীন যে মাস। চলবে, মাস ডিফেক্টের ফর্মুলা। সেখান থেকে বাইন্ডিং এনার্জি বলতে পারো, সেখান থেকে বাইন্ডিং এনার্জি বলতে পারো, এটা শর্টকাট ফর্মুলা বাইন্ডিং এনার্জি বের করার। ডেল এম ইন্টু সি স্কোয়ার, সি স্কোয়ারের করেসপন্ডিং, খেয়াল করেছো? ওই 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 1 ইন্টু সি স্কোয়ার, দিস ইজ নাথিং বাট সি স্কোয়ার। 1 ইন্টু ইউ তো ইউনিট ভাই, ইউ তো ইউনিট, ইউনিট ইউনিট। 1 ইন্টু সি স্কোয়ার, সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারের করেসপন্ডিং কতটা এনার্জি আসছে দেখতে পাচ্ছ? সি স্কোয়ারের করেসপন্ডিং এটা, তো ওটা এখানে দেখো চেপে দেওয়া হয়েছে। সি স্কোয়ারের করেসপন্ডিং এত এনার্জি আসবে, তার সাথে ডেল এম মাল্টিপ্লাই করো, শর্টকাট, প্রচন্ড হেল্প করবে, প্রচন্ড হেল্প করবে বাইন্ডিং এনার্জি বের করতে। ডেল এম ইন্টু সি স্কোয়ার, সি স্কোয়ার মানে 931.15 মেগা ইলেকট্রন ভোল্ট। কি সমদীপ, ঠিক আছে? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বের করতে পারো এ দিয়ে ডিভাইড করে, সুন্দর ফর্মুলা, দারুণ ফর্মুলা, ঝাপঝাপ করবে। এটা হয়ে যাবে মেগা ইলেকট্রন ভোল্ট পার নিউক্লিয়ন, মানে ইন্ডিভিজুয়াল একটা প্রোটনের একটা নিউট্রনের জন্য।
করবে জলদি। এই ভাই ডান, যাই। চলো, সুন্দর ব্যাপার, সুন্দর ব্যাপার। মাস নাম্বারের ভ্যারিয়েশন কি করে হয় দেখো, ভ্যারিয়েশন উইথ মাস, সরি বাইন্ডিং এনার্জির ভ্যারিয়েশন, এটা হচ্ছে ভ্যারিয়েশন, বিই ভ্যারিয়েশন করে দাও, বাইন্ডিং এনার্জির ভ্যারিয়েশন উইথ মাস নাম্বার। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইনক্রিজেস র্যাপিডলি, ফাটফাট ফাটফাট বাড়ে, পিক চলে যায়, মনে আছে 56 এ পিক চলে যায়, দেন আবার স্লোলি ডিক্রিজ করে, স্লোলি ডিক্রিজ করে। বাইন্ডিং এনার্জি কার্ভ এরকম ছিল, এখানে এ ছিল, এখানে ছিল বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, গ্রাফটা এই 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 তারপরে এরকম ছিল, ইয়াদ হে? সেই দিন মনে আছে সুস্মিতা? সেই দিন 350 বছর আগে, বল রে। এক্সাম দিবি? বসিয়া। এটা 8.8 মেগা ইলেকট্রন ভোল্টের মতো ছিল, 8.8 মেগা ইলেকট্রন ভোল্টের মতো ছিল, যেটা ইভেন্চুয়ালি আয়রন আর নিকেল অ্যাটেন্ড করতে পেরেছিল, তারপরে ডিক্রিজ করছিল, তাই না? এইখানে মনে করো ইউরেনিয়াম আরে ছিল, ইউরেনিয়াম, থোরিয়াম অ্যান্ড সো অন যা যা রয়েছে, চলবে। নিচের দিকে হাইড্রোজেন হিলিয়াম ছিল, হাইড্রোজেন হিলিয়াম ছিল পরপর, ঠিক আছে? তাহলে খেয়াল করবে লোহা, এই যে স্টেবিলিটি, বন্ধুগণ বুঝবে ব্যাপারটা, এই যে এখানে মোটামুটি ধরো 50, এখানে ধরো 80, এ এ এ এ 50 থেকে 80-র মধ্যে সব থেকে স্টেবিলিটি পাওয়া যায়, সব থেকে স্টেবিলিটি পাওয়া যায়, চলবে? ঠিকই আছে। লোহার 56 হয়, তাই তো, আর নিকেলের 59 হয়, 56 আর 59, তো স্টেবল ক্যাটাগরিতে আসছে, নোট করে রাখবে। সব থেকে স্টেবল হচ্ছে লোহা, লোহার নিউক্লিয়াস, এর লোহা স্টেবল নয়, আরে মাথা মোটা, লোহা, লোহার নিউক্লিয়াস বেশি স্টেবল, বুঝলে? বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সব থেকে বেশি, নিউক্লিয়াস হাইলি স্টেবল, নিউক্লিয়াসকে তোড়ফোড় করতে পারবে না, আমি ইলেকট্রন বলছি না, নিউক্লিয়াস, ঠিক আছে? তো বাকিদের তো নিউক্লিয়াস আনস্টেবলই হয়, ইউরেনিয়াম থোরিয়াম তো বলাই হলো। আর এ যদি 50 থেকে 80, এটা নিটে দিতে পারে কিন্তু রেঞ্জটা 50 থেকে 80 হচ্ছে স্টেবিলিটির জায়গায় পড়ে, চলবে? ক্লিয়ার? আরে হ্যাঁ কি না বল। হয়েছে? বল সুস্মিতা, কি বলিস? টিচাররা যেভাবে বলে, যেভাবে প্ল্যান করে দেয়, স্টুডেন্টরা সেটার উপরে যাওয়ার কেন চেষ্টা করে, এর অ্যান্সার কি হতে পারে? তুই কি বলিস, কেন হয় এরকম? চলো, ফিশন আর ফিউশন, তোমাদের মেন্সে আর নিটে দেখবে রেডিও অ্যাক্টিভিটিটা নেই, কিন্তু ওয়েবজিতে আছে, ঠিক আছে? ওয়েবজির প্যাটার্নটা একটু দেখে নিও, ওখানে হালকা রয়েছে, ওটা কিন্তু আমি করিয়ে দিয়েছি, আমি শুধু এখানে মেন সেটটা ফলো করছি, মেন্স আর নিটটা। ফিশন আর ফিউশন, ফিশনে কি আছে বলো? হেভি নিউক্লিয়াস থাকবে, ইউরেনিয়াম 235, প্লুটোনিয়াম, আরে প্লুটোনিয়াম, জাপান জাপান, প্লুটোনিয়াম 239 স্প্লিট করতে পারবে লাইটার নিউক্লিয়াসে, নিউট্রন রিলিজ করবে, কিন্তু খেয়াল করে এটা চাইতে পারে কোন পার্টিকেল রিলিজ হয়, সাবঅ্যাটমিক পার্টিকেল, নিউট্রন, প্রোটন নয়, ইলেকট্রন নয়, ইলেকট্রন তো হবেই না, আমরা তো পড়ছি নিউক্লিয়াস। আর বিপুল পরিমাণ শক্তি বেরোবে,
এইখানে যে রিয়াকশনটা আছে এটা তো বিখ্যাত রিয়াকশন, এটা তো ফেমাস রিয়াকশন। ইউরেনিয়াম 23592, নিউট্রন আছে, বেরিয়াম হবে। এখানে সবাই দেখছি ভুলে যাচ্ছে, এটা বলেছিলাম ফোন নাম্বারের মতো মনে করে রাখতে, বুঝলে? বেরিয়াম আগে হবে কেন স্যার? বি আগে, সিম্পল। ইউরেনিয়াম কিন্তু 235 হতে হবে, 238 হলে অন্য কিছু তৈরি হবে, জেনন তৈরি হয়, ক্রিপ্টন না। খেয়াল রেখো 235 এ এটা, এটা ফোন নাম্বারের মতো 1415699236, এটা একটা মনে রাখার টেকনিক, এটা মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর 3টে নিউট্রন তো বুঝতেই পারছো। আর এনার্জি বলেছিলাম 200 মেগা ইলেকট্রন ভোল্ট, অথবা অ্যাটলিস্ট একটা মনে রাখো, ক্রিপ্টনটা মনে রাখো, ইজি হবে, 9236 ফোন নাম্বারের মতো 9236, বাকি ওটা মাইনাস করে পেয়ে যাবে। এখানে 236 হচ্ছে এ, খেয়াল করো, আর জেড হচ্ছে 92, বুঝলে? এখানে শুধু নিউট্রন আর ক্রিপ্টন নিয়ে এ কত হচ্ছে বলো? 92 প্লাস 3 কত? 95, জেড কত হচ্ছে? 36। এবার এটা মাইনাস করলে, এই দুটো মাইনাস করলে তুমি বেরিয়ামটা পেয়ে যাবে, চেক করো। কথাটা বুঝতে পারলে? এখানে 236 হচ্ছে, 92 হচ্ছে, ওখানে ক্রিপ্টনটা মনে রাখতে হবে, একটা তো মনে রাখতে হবে, 9236 ফোন নাম্বার, ওটিপি, ওটিপি, এটা ওটিপি 9236, কি ম্যাচ, তাই তো? এটা ওটিপি 9236, আর 3টে নিউটন আছে, তো মাস দেখো অ্যাড হবে, 92 প্লাস 3 95, এটা 36 প্লাস 0 36, এবার মাইনাস করবে ভাই, এটুকু তো করতে পারবে, 92 মাইনাস 36 করো 56 পাবে, তাই এসছে দেখো, 236 মাইনাস 95 করো 131 পাবে, 441 পাবে, 141 এসছে। কিছু একটা হবে, মনে রাখতে হবে, 141569236 মনে রাখো, বা 9236 মনে রাখো, বলো মনে থাকবে তো? ভেরি গুড। এগোই, বলো ডান, এগোই, সাবাস, ভেরি গুড। ফিউশন করতে পারি আমরা, ফিউশন, দেখো ফিউশন, ফিউশন চর্চা করতে পারি, কি হয়, লাইট নিউক্লিয়াই কম্বাইন হবে, হেভিয়ার নিউক্লিয়াস বানাবে। এই রিয়াকশনটাই পড়েছিলাম, মনে আছে? স্টার্সে হয়, স্টার্স, সূর্যি মামা, হাইড্রোজেন বোমা তৈরি হয়, বুঝলে? এইচ বোমা তৈরি হয়, যেটা নিয়ে ট্রাম্প খুব লাফালাফি করছে। আচ্ছা, এখানে H22 H22 আছে, আমি H21 H31 পড়িয়েছিলাম, একই ফরম্যাট অফ রিয়াকশন, ঠিক আছে? H3 মানে হিলিয়াম 32, হিলিয়ামের আইসোটোপ ওটা, He42 হয় তো, He42 হয়, এটা হচ্ছে আইসোটোপ কার? হিলিয়ামের। জেড সেম না, আইসোটোপ অফ হিলিয়াম, একটা নিউট্রন, কত এনার্জি হয় এখানে মুখস্থ নেই ভাই, এনার্জি লিখলেই চলবে। তাহলে কি বলছে? এটা ভালো জিনিস, দেখো, বোথ ফিশন ফিউশনে এনার্জি বেরোয়, হ্যাঁ স্যার তাই হচ্ছে, তাই হচ্ছে। টোটাল মাস অফ প্রোডাক্ট ইজ লেস, খেয়াল করেছো? যেটা প্রোডাক্ট তৈরি হচ্ছে তার মাসটা কিন্তু কম আছে প্র্যাকটিক্যালি, তাই না? লেস দ্যান দ্যাট রিয়াক্টেন্ট, টোটাল মাস কি হয়? কম হয়, এখানে কম। এইগুলো অ্যাজারশন রিজনিং এ খুব দেয়, মাস প্রোডাক্ট কি হয়? কম, মাস রিয়াক্টেন্ট, বুঝলে মানুষ? বুঝলে? প্রোডাক্টের মাস কম হয়, এই যে মাস কম হলো, তা মাসটা গেল কোথায়? মাসটা কনভার্ট হয়েছে এনার্জিতে, ই ইকুয়াল টু এমসি স্কয়ার ফর্মুলা দিয়ে, ইও ডেল এম মাস ও ডেল এম, ঠিক আছে? ই ইকুয়াল টু এমসি স্কয়ার ফর্মুলা দিয়ে যেটা প্রোডাক্টের মাস পেলাম না সামান্য, সেটা কনভার্ট হয়ে যায় এনার্জিতে, 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 ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা কি, ফিউশন রিলিজেস মোর এনার্জি, এটা আগেও বলা হয়েছিল, নোটসে আছে দেখবে, ফিউশনে বেশি এনার্জি বেরোয়, একটা প্রুফ দেওয়া ছিল, মনে আছে? কারণ মনে আছে? ফিউশনে প্রায় 4 to 5 টাইমস বেশি এনার্জি বেরোয়, ফিউশন, ফিউশন,
ফিউশনে, কিন্তু ফিউশন করতে গেলে কি লাগবে, কেউ পারবে? ফিউশন করতে গেলে একটা কন্ডিশন লাগে, এনিওয়ান? বলো, ফিউশন করতে গেলে কি লাগে? হিউজ অ্যামাউন্ট অফ ইনিশিয়াল এনার্জি লাগে, 10⁷ কেলভিন। ফিউশন করতে গেলে 10⁷ কেলভিন মতো এনার্জি লাগে, হিউমাঙ্গাস। সানের সেন্টারে এই অ্যামাউন্ট অফ টেম্পারেচার আছে, 1,000,000,000 কেলভিন। তো যাই হোক, ফিউশনেও এনার্জি বেরোয়, ফিশনেও বেরোয়, কিন্তু মনে রাখবে, কি মনে রাখবে? ফিউশনে এনার্জি বেশি বেরোয় পার নিউক্লিয়ন। চলবে? এই ওই ভেরি গুড। বাকি মেহক ক্লিয়ার? শাবাশ। এই হলো পুরো চ্যাপ্টার বেসিসে থিওরি, আহামরি কিচ্ছু নেই, মডার্ন এন্টায়ার ইজি, জাস্ট কয়েকটা ফর্মুলা আছে, তাও লিস্ট করে দিলাম আজকে, আজকে তাও লিস্ট হয়ে গেল। ঠিক আছে, চল শুরু কিয়া যায়। নিউমেরিক্যাল আসবে, ডেটা লিখবে, ক্যালকুলেশন করবে, টাইম দেবো, তারপরে অ্যান্সার শো করা হবে। ফাটাফাট করবে, হ্যাঁ করো এটা। এটা ভালো কোয়েশ্চেন, এটা একটু ইন্টেলেকচুয়াল লেভেলের কোয়েশ্চেন, ঠান্ডা মাথায় করবে, সহজ আছে, যা ফর্মুলা জানো সেটা দিয়েই হবে। ঠিক আছে, হুম, সেটা দিয়েই হবে, কিন্তু একটু কনসেপ্ট আছে হালকা। এন এর ফর্মুলা দিয়ে হবে, যেটা একটু আগে দেখলে। এনটা বেসিক্যালি কি বোঝাচ্ছিল? নাম্বার অফ স্ক্যাটার্ড পার্টিকলস। চেক করো, এন প্রপোর্শনাল টু 1/sin4θ/2, sin to the power 4θ/2, isn't it? এনটাই হচ্ছে নাম্বার অফ স্ক্যাটার্ড পার্টিকলস। ওখানে 12 মিনিটে বেরিয়েছে, তোমাকে পার মিনিট বের করতে হবে 90 ডিগ্রিতে। খুব সুন্দর সাম, কিন্তু এটা একদম পারফেক্ট মেন্স নিট লেভেল, সুন্দর সাম টাইপ করা হয়েছে। ডান, ডান সবার। In Rutherford alpha scattering experiment, the number of alpha particles scattered 60 ডিগ্রি, তাহলে θ1 কত দেওয়া আছে? যারা জয়েন্টে তারা ডিরেক্ট করবে, ঠিক আছে, যারা ডাইরেক্ট ফর্মুলা লিখে, আমি বাকিদের জন্য লিখে দিচ্ছি। এখানে সময় কত লেগেছে বলো? 12, না সরি 12 পার মিনিট। ওকে ওকে ওকে, না এখানে টাইমটা সেম দেওয়া আছে, টাইমটা সেম দেওয়া আছে, n1 12 আছে, ঠিক আছে। নাম্বার অফ স্ক্যাটার্ড θ2, সিম্পল না, 90 ডিগ্রিতে স্ক্যাটার্ড পার্টিকেল কত পার মিনিটই চেয়েছে না, পার মিনিট, পার মিনিট অসুবিধা নেই, ওটা 12 মিনিট ভাবছিলাম, ওটা ইজ 12 পার মিনিট নাম্বার অফ পার্টিকেলস। রেশিও করলেই হয়ে যাবে, সিম্পল রেশিও করলেই হয়ে যাবে না। এই যে দেখো, n প্রপোর্শনাল টু, বলো, সাইন পাওয়ারে 4θ/2, তাহলে n1/n2 করো, উল্টে যাবে, 2টা উপরে যাবে, 1টা নিচে আসবে, ফটাফট ভ্যালু বসিয়ে দাও, তাহলে কি হবে বলো? n1 কত আছে বলো? 12, তাই তো, n2 জানি না, তাহলে সাইন 4 কত হবে বলো? θ/2 করলে 45 ডিগ্রি হবে, isn't it? এটা বলো কত হবে বলো? 30 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, 45 হচ্ছে
1/√2, 1/√2 4 হবে, তাহলে 1/2 1/2, বুঝতে পারলে কিনা? তাহলে 2 × 2 হবে, বুঝতে পারলে? 1 × 1, আর বলো sin 30 হাফ, তাই তো? 1/2 1/2 1/2 1/2, তাহলে 4 হবে। উপরে বলো 4 2 বসবে। সবাইকে বুঝতে পারলে? বেসিক ক্যালকুলেশন ভাই, কি বোঝাবো এটা? ঠিক আছে, চলবে, এগোই। বাকিরা বুঝতে পারোনি আগে এখনো? মাই গুডনেস, বলো। তিনটে স্ক্যাটার করবে পার মিনিট, পার মিনিটে তিনটে স্ক্যাটার করবে, পার মিনিটে তিনটে স্ক্যাটার করবে, ঠিক আছে? ইজি সাম, একদম ইজি সাম। এই যে পার মিনিটে তিনটে স্ক্যাটার করবে, তিনটে স্ক্যাটার করবে, চলবে? চলো, এগুলো বাদ দাও, নিজের মতো করে অ্যান্সার চেক করে নাও। পরেরটা, এটা বলো। এ তো বিখ্যাত প্রশ্ন, এ তো বিখ্যাত প্রশ্ন। এই কোশ্চেনটা 1560 কোটি বার এসছে। হ্যাঁ, বুঝলে? 1560 কোটি মানে বুঝতে পারছো? রোমান এম্পায়ার নাকি? না, তারও আগে। হবে? রেডিয়াসের ফর্মুলা জানলেই হবে ইন টার্মস অফ জেড অ্যান্ড এন। ফার্স্ট বোর অরবিট বলেছে এনটা 1, তাহলে লিথিয়ামের জেড জানলেই হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। জলদি বলবে, 15 সেকেন্ড। ডান, আসলো তো, ভেরি ইজি। এই যে আর এন, এটা একটু আগে লেখানো হলো, n² / z × a0। লিথিয়াম, আরে লিথিয়াম ভাই, লিথিয়াম Z3 আছে, ফার্স্ট বোর অরবিট বলে দিয়েছে, ফার্স্ট বোর অরবিট বলে দিয়েছে মানে n = 1, কিছু করার নেই, প্রথম অরবিটটাকে ফার্স্ট বোর অরবিট বলে। n = 1 বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম, তাহলে a0/3 আসছে, a0/3 আসছে। বলো সুস্মিতা, ইজি কিনা? ঝামাঝাম ফর্মুলা। নেক্সট, এটা বলো, ইজি পিজি কোয়েশ্চেন। চলো, find the energy of a photon emitted when an electron in hydrogen jumps from n3 থেকে 2। নিউক্লিয়াস আছে, n = 1, n = 2, n = 3,
আটা করে দিলাম, চলো n ইকুয়ালস টু 4। কি বলছি রিটার্ন কোথায় আছে? ফ্রম 3 থেকে 2 তে জাম্প করেছে, মানে বামার, বুঝতে পারছো? ফাইনালটা 2 আছে না, তাহলে বালমেইর, বালমেইর হবে, বালমেইর, বুঝলে? আচ্ছা বলো তো এইটা কি সিরিজ লিমিট? বালমেরের বালমেইর, এই যে এখান থেকে যে রেডিয়েশনটা বেরোবে এই ট্রানজাকশনের জন্য ল্যামডা, এটা কি সিরিজ লিমিট? মাইক বলো। তেরা ভাই, কারা এরা, কারা? একটু আগে তো পড়ালাম। ও মাই গুডনেস, ঈশ্বর। বলো সুস্মিতা, কি এটা কি সিরিজ লিমিট? 3 থেকে 2 এর ট্রানজিশনে যে ওয়েভলেন্থটা বেরোবে, ওয়েভটা বেরোবে। क्या बताए भैया। নবদীপ, এটা কি সিরিজ লিমিট? নারায়ণ নারায়ণ, আর স্যার নেই। ভাগ্যিস বাবা। হ্যাঁ, সিরিজ লিমিট হয় যদি ইনফিনিটি থেকে ট্রানজাকশন হয়, এটা সিরিজ লিমিট নয়, মানে মিনিমাম ওয়েভলেন্থ নয়, এটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বেরোবে। এটা যেটা বেরোবে না, এটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ বেরোবে। সিরিজ লিমিট মিনিমাম ওয়েভলেন্থকে ডিফাইন করা হয়। দেখো লিখলে একটু আগে, খাতা উল্টে দেখো, লিখলে সিরিজ লিমিট লিখলে চেক করো। ওই তো এ ট্রু, আর ট্রু, কারেক্ট এক্সপ্লেনেশন, ট্রু ট্রু, নট কারেক্ট, মনে আছে তো? ট্রু ফলস, ফলস ট্রু। বল। হুম, ডায়াগ্রাম তো লাগবে। করো করো করো, তোমরা এটা করো। না, তাহলে 3 থেকে 2 তে জাম্প করেছে, সিম্পল রিডবার্গ ইকুয়েশন। রিডবার্গ ইকুয়েশন, হাইড্রোজেন বলেই দিয়েছে তো, চাপ নেই। এই যে কি চেয়েছে এখানে? এনার্জি চেয়েছে, আচ্ছা ওয়েভলেন্থ চেয়েছে। আচ্ছা রিডবার্গ ইকুয়েশন দিয়েও করা যায়, এনার্জি দিয়েও করা যায়। এখানে এনার্জি দিয়ে করা হচ্ছে, ভেরি নাইস। ও এখানে সি ডট বলে চলে এসছে, এটা রিডবার্গ ইকুয়েশন দিয়েও করতে পারতে। কিরকম বলো তো? মেথড 2, 1 বাই ল্যামডা, মনে পড়ছে? আর 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার, চলবে? আর 1 বাই n1, n1 n1 মানে 3, তাহলে 1 বাই n1টা কি ছিল? ফাইনাল, তাই তো? ফাইনাল, তাহলে কোথায় আসছে? 2 আসছে তো, 2 আসছে, তাহলে 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই 3 স্কোয়ার হবে। কত হবে বলো? 5r বাই 36, isn't it? তাহলে 36, তাহলে শুধু ল্যামডা পেয়ে যাবে। কত হবে বলো? 36 বাই 5r, তাহলে 36, এটা একটা শর্ট কোশ্চেন কিন্তু। বামারের ল্যামডা ম্যাক্স এর ফর্মুলা 5 ইন্টু 1.09 10 টু দি পাওয়ার 7, বুঝলে? 10 টু দি পাওয়ার 7, এটা যদি মোটামুটি করো, দেখো 36 বাই 5, এটা অলমোস্ট 5 না, তাহলে 5 পয়েন্ট সামথিং হবে, ওই মোটামুটি করলে ওটার মতো আসবে, 6563 অ্যাংস্ট্রম এর মতো, এরকমই কিছু একটা আসবে, বুঝলে? এক্স্যাক্টলি বের করলে। হুম, 6605 আসছে, 6605 যদি এক্স্যাক্টলি করো, অ্যাপ্রক্সিমেট করা আছে না, 6605 চলবে, এটা 6605।
আচ্ছা, মেথড ওয়ানটা কি স্যার? দেখো মেথড ওয়ানটা কি আছে, এটা এনার্জির ফর্মুলা দিয়ে বের করা, এটাও করতে পারো। তাহলে প্রথম কোথায় আছে, n ইকুয়ালস টু 3, তাহলে E3 হবে। এত এনার্জি আছে, 3 নম্বর সেলের এতই এনার্জি হয় মনে করো। নিউক্লিয়াস আছে না, প্রথম সেকেন্ড, এই যে 2 নম্বরটা আছে না, এর এনার্জি হয় 3.4 ইলেকট্রন ভোল্ট, 1 নম্বরের হয় 13.6 ইলেকট্রন ভোল্ট। যত উপরে যাবে তত এনার্জি কমে, এটা বলো 1.5 ইলেকট্রন ভোল্ট, 5.1 বলে দিলাম ইলেকট্রন ভোল্ট, এটা 3, বুঝলে? এখান থেকে এখানে নামছে, অনেকে তো এই এনার্জি গুলো মনে রাখে, এটা ডিরেক্ট মনে রাখার জিনিস, ডিরেক্ট মনে রাখার জিনিস, কম্পিটিশন পারপাসে ডিরেক্ট মনে রাখার জিনিস, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তো মাইনাস করে দেবে। E3 থেকে E2 আসছে না, এটা কিন্তু বেশি, মাইনাস কম আছে না, এটা কিন্তু বেশি এনার্জি, বেশি মাইনাস কম হবে, তো বেশি মাইনাস কম হবে 1.88 বা 1.9 হবে, চলবে। 1.9 ইকুয়ালস টু এইচ নিউ, এই যে ডেলি ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, তাহলে অর ল্যামডা ইকুয়ালস টু এইচ সি বাই ডেলি। এইচ সির বল এই রে, আচ্ছা এটা টাইপিং এরর, এটা ডাইরেক্ট মনে রাখতে পারো, এই যে এইচ সি আছে না, এইচ সি, এইচ সি হচ্ছে অলমোস্ট 12,400, বুঝলে? 12,400 তুমি অ্যাংস্ট্রম রিপোর্ট করতে পারো, এরকম বললে ভুল হবে। 12,400 আইসি বাই ভি ছিল 12,400 ইলেকট্রন ভোল্ট ইনটু অ্যাংস্ট্রম, এটা মনে রাখতে পারো, প্রচুর কাজে দেবে, এটা পারলে লিখে রাখো, ঠিক আছে? এইচসির মানে শর্টকাট 12,400 ইলেকট্রন ভোল্ট অ্যাংস্ট্রম, তো এইচসি বসালাম, নিচে ডেলি পেয়ে গেছি 1.9, ডিভাইড করে দাও 6,500 6,600 এরকমই কিছু আসবে, বুঝতে পারলে? এইচসিটা লিখে রাখো, প্রচুর কাজে দেবে কিন্তু, কেমিস্ট্রিতেও কাজে লাগবে, কেমিস্ট্রিতেও কিন্তু কাজে লাগবে। 12,400 ইলেকট্রন ভোল্ট ইনটু অ্যাংস্ট্রম, ঠিক আছে? চলবে, এগোই। এটাই হচ্ছে ফার্স্ট লাইন অফ বামার সিরিজ, রেড লাইন হয় লাল, কারণ 6,500 ক্রস করে গেছে ওয়েভলেন্থ, তো রেড 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 পিঙ্ক টাইপ অফ একটা আসে। ভিবজিওর মনে আছে তো, 7,800 কাছাকাছি হচ্ছে লাল, বুঝলে? ভিবজি ওর, ও আর ওই অরেঞ্জ রেড এর মাঝে একটা লাইন পড়ে, হলো কিছু, বোঝা গেল? তোমরা কি বুঝতে পারলে? ভেরি গুড। ম্যাথ কিছু বুঝতে পারলে? নাইস। এটা বলো দেখি, 4 নম্বর প্রবলেম, একই তো কোশ্চেন, দেখো একই কোশ্চেন। হিলিয়ামের জন্য 4 থেকে 2, আগেরটা কত ছিল? হাইড্রোজেনের জন্য 3 থেকে 2, সিমিলার কোশ্চেন, দেখো এটাও করো, যে কোনো একটা মেথডে করো, করলেই হলো ভাই। রিডবার্গ ইকুয়েশন বা এনার্জি ইকুয়েশন অ্যাজ ইওর চয়েস। এনার্জি ইকুয়েশন দিয়ে জয়েন্টে খুব হেল্প হয়, কারণ 2 নম্বর আর 4 নম্বরের এনার্জি যদি জানো, ফটাকসে বেরিয়ে যাবে, মাইনাস করলেই হয়ে যাবে, মাইনাস করে এইচ সি বাই ডেলি, হেভি শর্টকাট ভাই, হেভি শর্টকাট। হয়েছে।
তোরা এই পড়ে এই ভুলে যাচ্ছিস কেন সুস্মিতা, কি মনে হয়? এরকম তো নর্মালি কোনো বছর হয় না। তাহলে কি মন দিয়ে পড়ছিস না, এটাই আমি ধরে নেবো? পড়তে হয় তাই? ফিরে তাহলে কি মনে হয়, কি সমস্যা? নাকি মনে বিশ্বাস ঢুকে গেছে যে না পারবো না? দুটোই হতে পারে। পড়ে ভুলে যাওয়ার সম্ভাব্য সাইন্টিফিক রিজন, হোয়াট আই থিঙ্ক, পড়লে মনে থাকে না। যারা সলভ করছিস কর, বাকি কান খুলে শুনে নে। এক, মন দিয়েই পড়ি না, এটা একদম সারা ভারতবর্ষ জুড়ে সমস্যা ভাই, পুরো ইন্ডিয়ান প্রবলেম এটা, মন দিয়েই পড়ি না। আর একটা হয় যে বিশ্বাস ঢুকে গেছে যে ভুলে যাব, বাই ডিফল্ট মাথায় ঢুকে গেছে। কেউ কেউ বলেছে বা শুনতে শুনতে যা হয় স্টুডেন্ট লাইফে, এটা ভুলে গেলে, এটা ভুলে গেলে, এটা হয় সবার ক্ষেত্রেই হয়। এই দুটোই কারণ হয়, আর কোনো কারণ নেই। হয় পড়ছি না, পড়িনি, ঠিক আছে, এর কোনো সলিউশন আমার কাছে নেই ভাই, পড়লেই হবে। আর পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, দিলসে পড়ছি, হার্ড ওয়ার্ক করছি, কিন্তু ভুলে যাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে আমার মনে থাকবে না। যদি এইটা হয়, এটা সলিউশন খুবই সুন্দর, এটার সলিউশন আমি দিতে পারি। এটার সলিউশন হচ্ছে একটা বড় পেজ নিবি, বড় পেজে লিখবি ক্যাপিটালে, আমি যা বাংলা হলে বাংলায় পড়ি সব স্মুথলি মনে থাকে, ব্যাস এইটুকু করলেই হবে স্যার, একদম ঠিক আছে। এটা ডু দিস টানা 7 to 8 days, ওষুধ খাওয়ার মতো টানা 7 থেকে 8 দিন, দিনে দুবেলা, কখন কখন সকালে অ্যান্ড বিকেলে পড়তে বসার আগে, ব্যাস, সিম্পল প্রবলেম, সিম্পল সলিউশন। যেগুলো বলি অনেকেই, অনেক স্টুডেন্টস সেগুলো শোনে এবং খুব আনন্দিত বোধ করে, ভালো লাগে বেশ, ইয়েস। বাকি এবার তোমরা বুদ্ধিমান, তোমাদের দায়িত্ব, তাই তো? কি জিবা, বড় করে পেপারে লিখতে হবে, আমি যা পড়ি সব স্মুথলি, স্মুথলি কথাটা লিখতে হবে, এটাকে হাইলাইট করতে হবে, স্মুথলি মনে থাকে, ইয়াস। তাহলে এর উপর ওইটা কি যেন বলে, হাইলাইটার, এখানে আছে না হাইলাইটার, হবে না, হচ্ছে না, হাইলাইটার অ্যাপ্লাই করে দেবে, 4-5 বার ঘষে দেবে, হয়ে যাবে, এক সপ্তাহ পর প্রবলেম সলভ, বুঝলে? বলো, प्रॉब्लम हैज सॉल्यूशन, प्रॉब्लम बोले কিছু নেই एक्चुअली। चलिए ए भाई एक ही जिनिस, ये हम क्या बताए, क्या बताए भैया, बताइए। হিলিয়াম আছে, শুধু জেডটাই ফ্যাক্টর, জেডটাকে 2 রাখতে হবে, আর জেড স্কোয়ার ইউজ করতে পারো বা ই এর ফর্মুলা ইউজ করতে পারো 13.6 দিয়ে, যেটা পছন্দ। এখানে সলিউশন আমাদের আমাদের টাইপিস্ট রিডবার্গ ইকুয়েশন দিয়ে করেছে, ভেরি নাইস। জেডটা 2, দ্যাটস ইট, আর কিছু নেই। আর জেড স্কোয়ার এটাকে ইউজ করেছো মানুষদা? হ্যাঁ, क्या बात है। আর ইন্টু 4, 4r কোত্থেকে কোথায় যাচ্ছে, 4 থেকে 2 এ, ফাইনালটা 2, তাহলে 1/2 স্কোয়ার আগে হবে, ইজন্ট ইট? এবার 1/4 স্কোয়ার হবে, 3r/4 আসছে, ঝামাঝাম আর বসিয়ে দাও, 4/,
3.12 মতো, 3 into 1.1 এর মতো, এটা 1.1 করে নেবে ফর ইউর কনভিনিয়েন্স। বাকি ডিভিশন বাগেরা করবে, -7 আসবে, অ্যাংস্ট্রমে নিয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যাংস্ট্রমে নিতে পারো তো, যদি না পারো দেখে নাও, শিখে নাও। 2.15 আছে, 10⁻⁻7 আছে, 10⁻³ করবে, আবার 10⁻³ করবে, বুঝলে? এই -3টা এর সাথে জুড়ে দেবে। কি করে স্যার? আরে ভাই সাব, 10⁻³ ওর সাথে জুড়ে গেল, আর এই দুজন মিলে কত হয়ে গেল? 10⁻10 হয়ে গেল। এটা মিটারে আছে, বুঝলে? ও সরি, এটা প্লাস হয়ে যাবে, এটার সাথে জুড়লে প্লাস হয়ে যাবে না? করতে পারলে কি? -3 আছে, এর সাথে অ্যাসোসিয়েট করো, বাই হবে না নিচে, উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1215। আর এই পুরোটাই তো হচ্ছে মিটার, অ্যাংস্ট্রম। অ্যান্সার যেমন ডিমান্ড করবে ভাই সেভাবে করবে, জৈসা অ্যান্সার ওয়াইসা অ্যান্সার। বলো, ক্লিয়ার? मैं ক্লিয়ার? এগোই? ভেরি নাইস। আচ্ছা, এরপরে কয়েকটা তোমাদের বাড়িতে সলভ করার জন্য দিলাম, ঠিক আছে? প্রবলেম নাম্বার 5, ইজিপিজি কোশ্চেন আছে, ইজিপিজি। আচ্ছা, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, সলভ করবে। বাইন্ডিং এনার্জির কোশ্চেন আছে, বুঝলে? বাইন্ডিং এনার্জি কোশ্চেন আছে, এটাও বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জিতে কিন্তু কোশ্চেন আসবেই আসবে, বলে দিলাম। এটা সলভ করে আমাকে পাঠাবে, কালকের মধ্যেই পাঠাবে, ঠিক আছে? 6টা, 6 6 6 6 6 6, এটা 7। এটা ভালো কোশ্চেন, এটা ট্রাই করতে পারো, ঠিক আছে? এটা ডিসকাস করবো কোন নেক্সট ক্লাসে। নিউক্লিয়ার রিঅ্যাক্টর 2 কেজি ইউরেনিয়াম আছে, ফুললি ইউজড, 30 দিন ধরে ইউজ করলাম, কত এনার্জি বেরিয়েছে? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রশ্ন করা হচ্ছে রিঅ্যাক্টরের আউটপুট পাওয়ার কত? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এসব কি লেখা আছে? এসব কিছু লেখা নেই ভাই, নিজে ট্রাই করবে সলিউশন, ঠিক আছে? नेक्स्ट दिन बता देंगे, समझा देंगे, बुझिए देবো। मोटिवेशन, ड्रीम बिग, ওয়ার্ক হার্ড উইথ ডেডিকেশন। এই কথাটা দরকার। কাজের প্রতি ডেডিকেশন থাকলে প্রবলেমের সলিউশন আপনি বের করে নেবে। আমার প্রবলেম তো সলভ করতে তোমরা আসো না, কেউই আসে না, আমায় সলভ করতে হয়, কারণ আমি জানি আমার কাজ আমার কাছে প্রিয়। কি সুচি, ঠিক কি না? If I love my work, then I will find a solution. If I have a problem, solution বের করব, তাই না? তোমাদের প্রবলেম, আমি তো অনেক সাজেশন দিয়েই দিই সলিউশন বের করার, বাকি এবার করতে তো তোমারই হবে ভাই। বলো, কারো কোনো ডাউট থাকবে, জিজ্ঞাসা থাকবে, ঝপঝপ করে বলো দেখি তো, কোনো বক্তব্য থাকলে। এনিওয়ান? মাইক? তাহলে বলো, নেক্সট দিন আমরা কি রিভাইজ করব? নেক্সট দিন কত তারিখ? 29। কারোর আছে মেন্স ওই দিন? না, 22 তারিখ। হ্যাঁ, আজকে 17 তো, হ্যাঁ 22 তারিখ। তোমরা বলো কি রিভাইজ করবো, তাহলে সেইভাবে আমি পিপিটি বানিয়ে রাখবো। আপ বাতাইয়ে। 24 তারিখ থেকে তো মেন শুরু, তাই তো? দিচ্ছিস কি? দিচ্ছিস না? মায়াকের কবে মেন্স? 28। তোর কবে পড়েছে? ও মাই গুডনেস, 22 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো তার আগে, তার আগে কি তুই ক্লাস চাস কোনো চ্যাপ্টারের রিভিশন এইভাবে? দেখ, তার আগে একদিন হার্ডলি আমি দিতে পারি, মানে কারণ আমার তো কন্টিনিউ ক্লাস থাকে না। তুই বল কোনটা কোনটা? এসি, এসি জিন্দাবাদ। ঠিক আছে, এসি। সবাই বলো, সবাই কি একমত?
বলো এসি এসি। তাহলে 22 তারিখ তো আমাদের ক্লাসই আছে, ঠিক আছে? 22 তারিখ কিন্তু এক্সাম দিয়ে এসে ক্লাসটা অ্যাটেন্ড করবে, তো নর্মাল ক্লাস আছে। 18, 19, 20, 21 টাইম, তাই তো? আমি দেখছি, তাহলে আমি লিখে রাখি এখানে, তোমাদের দাবি এসি রিভিশন, এসি রিভিশন, এসি রিভিশন। নোটসটা কিন্তু আগে পড়ে রাখিস ভাই, আগে নোটসটা পড়ে রাখিস। তাহলে খুব স্মুথলি বুঝতে পারবি, নতুন কিছু জানতেও পারবি। আর আজকেরটা অবশ্যই করে নে, আজকেরটাও কর। কিরে, করবি তো? তাহলে একটা কাজ করছি, আমি দেখছি 18, 19, 20, 21 তোরা মোটামুটি রেডি থাকিস। আমি দেখি রাতের দিকে কোন স্লটটা আমি ফাঁকা পাই, সেই বুঝে ঝাপাং করে এসি ক্লাস নিয়ে নেওয়া হবে। কিন্তু আমাকে সময় দিতে হবে একটু, পিপিটি কারণ আর বানানো নেই, রিভিশন পিপিটি কালকের মধ্যে আমি হোপফুলি বলে দিলে বানানো হয়ে যাবে। দেখা হচ্ছে তাহলে এসিতে, ঠিক আছে? এসিতে চলো, দুগ্গা দুগ্গা, টাটা বাই বাই, টেক কেয়ার। নমস্কার, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, কিপ রানিং, থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।